হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। ফ্রেন্ডস, আজকে আমরা কিভাবে চেয়ারের যে লেগ দুটো পায়া থাকে, পায়া দুটো মজবুতের সাহায্যে কিভাবে সেটিং করে সেটা আমরা দেখাবো। তো এর জন্য ফার্স্ট আমরা 18 ইঞ্চি করে পায়া কেটে নেব। নিয়ে তারপরে ওপরের দিকে পায়াটা আমরা দাগ দিচ্ছি। ওপরে 1 ইঞ্চি ছাড়ছি, ওপরের দাগটা ওপর থেকে 1 ইঞ্চি ছাড়ছি, আর নিচে যে দাগটা টোটাল 3 ইঞ্চি। কারণ আমরা যে কাটটা দেবো, মোচটা যেটা করা হবে ওটা টোটাল 3 ইঞ্চি মাপ থাকবে। তো আমরা মাপ করে নিলাম। প্রথমে মাপ করে নেওয়ার পরে ওটা হচ্ছে কুসুপ বলে ওটা। তো ওই কুসুপে আমরা দাগ দিয়ে নিচ্ছি। ওই দাগ দিয়ে নিয়ে ওই অনুযায়ী আমরা হোল করব। তো হোল করার জন্য আমরা প্রথমে কি করছি, ড্রিল মেশিন দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। ড্রিল মেশিন দিয়ে ফুটো করলে এটাই সুবিধা হবে যে রাউটার মেশিনে যখন আমরা বিট করব, রাউটার মেশিনে বিট করলে আমাদের খুব তাড়াতাড়ি বিটটা হয়ে যাবে। তো সেই জন্য আমরা ড্রিল মেশিনে আগে ভালো করে হোল করে নিলাম। এইবার কি করছি, এইবার আমরা রাউটার মেশিনে এই হোলটাকে এবারে ভালো করে বিট করে নিচ্ছি। তো রাউটার মেশিনে বিটটা আর ভালো করে আমরা দেখালাম না, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তো যদি কীভাবে হোল করতে হয় রাউটার মেশিন দিয়ে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি এর ওপর একটা ভিডিও আনিয়ে। তো রাউটার মেশিন আমাদের হোল হয়ে গেছে। এবার আমরা কি করছি, একটু ভালো করে ওটাকে, ওই যে হোলটা হয়েছে ওটাকে আমরা একটু ভালো করে শেপ দিয়ে নিই। তার মানে একটু 32 দিয়ে বাটালি দিয়ে আমরা একটু ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিলে কি হবে, যে মোচটা আমরা করব, কাঠের মোচটা ঢোকাতে আমাদের সুবিধা হবে। আর ভিতরে একটুখানি চারদিকে একটু বাটালি টাটালি দিয়ে পরিষ্কার করে নিলে আর জ্যামটা থাকবে না, জ্যাম হবে না। তো ভালো করে দেখুন যে কিভাবে এটা কাটা হচ্ছে। এই যে দেখুন, যে ভিতর থেকে আমরা একটু যে মালগুলো গায়ে লেগে আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে আমরা পরিষ্কার করে নিচ্ছি। যখন এরকম বেঞ্চি কাজ করবে, তো বা বেঞ্চি বলুন আর তক্তও চলুন, একটু রাউটার মেশিন দিয়ে কাজ করার পরে ওটা ভালো করে একটু পরিষ্কার করে নেবে বাটালি আর 32 দিয়ে। পরিষ্কার করে নিলে আমাদেরই সুবিধা হবে। পরে অসুবিধা মানে যখন আমরা মোচটা ঢোকাবো, তো অতটা অসুবিধা মানে আমাদের সমস্যা হবে না। তো দেখুন কীভাবে পরিষ্কার করা হচ্ছে। এটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা এবার ছোট যে মোচটা আছে, আমরা এটা একটা বেঞ্চি তৈরি করব। তো বেঞ্চির জন্য এটা করা হচ্ছে। তো বেঞ্চির এই যে দুটো কাঠ দিয়ে তোমার পায়া দিয়ে আমরা যেটা করছি, লংটা হবে, চওড়াটা হবে তোমার 10.5 ইঞ্চি। তো সেই জন্য আমরা কাঠটাকে কেটেছি তোমার 8.5 ইঞ্চি কেটেছি, এবং 8.5 ইঞ্চি থেকে আমরা 5 করে দু সাইডে মোচ করে নিচ্ছি। দু সাইডে মোচ করার জন্য আমরা দাগ দিয়েছি। এবার কুসুপ দিয়ে দাগ মেরে নিচ্ছি। এই কারণে ওই হাফ অনুযায়ী আমরা কাঠটা মোচ করব, সেই জন্য আমরা হাফ করে হচ্ছে এটা দাগ মেরে নিলাম। নিয়ে এবার আমরা হচ্ছে কী করছি, আমরা এটাকে ভালো করে এবার একটু দেখে নিচ্ছি মাঠাম দিয়ে, কারণ একটু কোনভাবে কাটতে হবে এটা। আমরা এবার কি করছি, মেশিন ধরে এটা কেটে নিচ্ছি। নিয়ে এবার হাতে তারপরে কাটবো। তো দেখুন এটা কিভাবে কাটা হচ্ছে। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, দেখুন এবার হচ্ছে কি আমরা এটা মেশিন দিয়ে একটু কেটে নিলাম। নিয়ে এবার বাটালি দিয়ে দু সাইডে মোচটা কেটে নিচ্ছি। মোচটা একটু ভালো করে কেটে নিতে হবে, কেননা মোচটা ওর ভিতরে যাবে। তো এটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। ভালো করে না পরিষ্কার করে নিলে অসুবিধা হবে। তো মোচটা যখন কাটবেন, মোচটা বাটালি দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নেবেন। নিলে কাজের খুব সুবিধা হবে, অতটা লেট হবে না কাজ করতে। তো ফ্রেন্ডস, যারা হচ্ছে ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এবার কিভাবে কাটা হচ্ছে এটা। আমরা কি করছি, এবার হচ্ছে 1 ইঞ্চি করে ছাড় রেখেছি, যে বললাম না ওই 18 ইঞ্চি পায়াইতে নে 1 ইঞ্চি ওপর থেকে আমরা ছেড়ে রেখেছি। সেই জন্য আমরা এই মোচটাও 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। মোচটা 1 ইঞ্চি করে না কাটলে অসুবিধা হবে, ওটা গলানো যাবে না। আর পাশ দিয়ে একটুখানি করে সাইড কেটে নিতে হবে, ওই মোচের পাশ থেকে সাইড কেটে নিতে হবে। যেমন আমি মোচের পাশ থেকে কাটছি, এরম একটু মোচের পাশ থেকে চেঁচে পাতলা করে দেবে। তো এবার আমরা এটা সেটিং করব। কিভাবে সেটিং হচ্ছে দেখুন সবাই।
এই যে 1 ইঞ্চি কেটে নেওয়া হয়েছিল মোচটা, এই কারণেই যাতে আমাদের ওটা ঢোকাতে সুবিধা হবে। তো দেখুন এবার কীভাবে আমরা ওটা সেটিং করলাম। তো এইবার আমরা কি করব, ওটা সেটিং হওয়ার পরে আমরা এবার ওই লেগটা সেটিং করব। তো লেগটা সেটিং করার জন্য একটা বড় কাঠ নিয়েছি, 2 কাঠ। কাঠটা 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি কাঠ। এবার কাঠটাকে আমরা কাটবো ভালো করে, আমরা কাটার মেশিন দিয়ে এটা কেটে নেব। তো কেটে নেওয়ার পরে আমরা এবার হচ্ছে দাগ মেরে নিচ্ছি, ফেরো সেই কুসুপ দিয়ে এটাকে দাগ মেরে নিচ্ছি। কুসুপ দিয়ে তোমার 1/2 ইঞ্চি করে, তার মানে 1/2 ইঞ্চি বলতে তোমার কাঠটা হাফ করে নিচ্ছি। 1 ইঞ্চি কাঠ আছে, হাফ করে নিচ্ছি। হাফ করে নিয়ে আমরা মোচ করব, কেননা হাফের বেশি মোচ করলে আবার মোচ বেশি হয়ে যাবে, তো অসুবিধা হবে। কাঠটাকে হাফ হাফ করে কেটে নিতে হবে। তো এবার এটাকে আমরা ভালো করে মোচ করে নিচ্ছি। কীভাবে মোচটা করা হচ্ছে দেখুন, বাটালি দিয়ে একটু ভালো করে মোচটা করে নিতে হবে। কাঠের মোচ ভালো করে করবেন, নাহলে ভালো করে না করলে অসুবিধা হয়ে যাবে তোমার, তখন টাইম বেশি যাবে। তো কাঠের মোচ আমাদের করা হয়ে গেছে। এবার আমরা কি করব, কাঠের মোচটা এবার আমরা সেটিং করব। তো দেখুন এবার কীভাবে কাঠের মোচটা সেটিং করা হয়। এই আমরা কাঠের মোচটা সেটিং করে নিলাম। তো এবার হচ্ছে কি, এটাকে ভালো করে টান দিয়ে রাখার জন্য আমরা ক্ল্যাম্পিস, ওর নাম ক্ল্যাম্পিস দিয়ে আমরা কি করছি, একটু ভালো করে টান দিয়ে নিচ্ছি। টান দিয়ে নিলে এই যে পাশের যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো আর থাকবে না, টান হয়ে গেল। দেখুন কীরকমভাবে টান হয়ে গেল। এই টান হয়ে গেলে এবার আমরা ড্রিল মেশিন নেব। ড্রিল মেশিন নিয়ে 4 গালা হোল করব। একটুখানি হাতুড়ি মেরে নিতে হবে, নিয়ে আর টান দিলে তোমার সুবিধা হবে, যে পাশে যে গ্যাপগুলো আর থাকবে না। এবার আমরা কি করছি, এবার আমরা ড্রিল মেশিন নিয়ে 4টে কোণে 4টে হোল করে নেব। তো 4টে কোণে 4টে হোল করে নিয়ে এবার যে কাঠের প্যানা আছে, কাঠের প্যানা আমরা সেটিং করে দেবো, দিলে আর অসুবিধা হবে না। আর পরে কাঠের প্যানা দিয়ে এই জন্যই আমরা সেটিং করি, কারণ পরে আমরা এটাকে যদি মন করি তো খুলতে পারবো। আর যদি এটা পেরাক মারতাম, পেরাক মারলে কি হতো, আর খোলা যেত না পরে। তো সেই জন্য যখন এই কাজ করতে হয়, কাঠের প্যানা মেরে কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাঠের প্যানা মারলাম, মেরে আমরা ওটাকে বাটালি দিয়ে তুলে দিচ্ছি, মানে কেটে বাদ দিয়ে দিচ্ছি বাকি অংশটা, পুরোটা তো আর দেওয়া যায় না। তো কীরকমভাবে এটা তৈরি হচ্ছে সবাই দেখুন, কীরকমভাবে একটা বেঞ্চি লেক এক সাইডের আমরা কীভাবে তৈরি করছি। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে। আমরা কীভাবে বেঞ্চির লেক তৈরি করলাম সেটা হচ্ছে সবাই দেখছেন। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন আসছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করবেন। আর আরও কিসের ওপরে ভিডিও চাই সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন এবার কি হচ্ছে, আমরা কি করছি, এটা হচ্ছে গিয়ে সেটিং সব করে নিলাম, হোল করে প্যানা মেরে নিলাম। নেওয়ার পরে একটু হালকা করে মেশিন দিয়ে এটা চেঁচে নিলে কি হবে, এই যে একটু আধটু কম বেশি থাকে, কম বেশিটা একদম প্লেন হয়ে যাচ্ছে। প্লেন হয়ে গেলে এই যে চৌকির যে চারকোনা এটা একটু সুন্দর হয়ে যাচ্ছে। তো কত সুন্দর হয়ে গেল দেখুন, চেঁচে নিতে একদম 4 গালার সমান হয়ে গেল। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সবাই।